গাজায় বিমান থেকে ফেলা হচ্ছে খাবার, প্যারাশুটে ভর করে নেমে আসছে মাটিতে। এমনিতেই খাদ্যের জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকে গাজার মানুষ। যখনই বিমান থেকে খাবার ফেলা হয় তা দেখার সাথে সাথে হাজার হাজার ফিলিস্তিনি ছুটতে থাকে প্যারাশুট লক্ষ্য করে। যদিও এসব খাবারের প্যাকেজ কোনো নির্দিষ্ট স্থানে পড়ে না, একটি প্যাকেজ মাটিতে পড়ার সাথে সাথেই হুমড়ি খেয়ে পড়েন ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। কারাকারি করে যে যেভাবে পারে নেওয়ার চেষ্টা করেন। কেউ একটি বক্স পায়, কেউ দুটি, আবার কেউ ফেরেন খালি হাতেই, ফলে আশাহত হন। আকাশ থেকে ফেলা খাবারের সুষ্ঠু বণ্টন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেক ফিলিস্তিনি। বিমান থেকে খাবার ফেলে সহায়তার এই পদ্ধতি সঠিক নয়। দেখুন কিভাবে মানুষ একে অপরের সাথে কারাকারি করছে। এর জন্য একটি সুষ্ঠু বন্টন কমিটি থাকা প্রয়োজন। খাবার ও ওষুধ বোঝায় এসব বক্স মাটিতে পড়লে অনেক সময় আঘাত লেগে নষ্ট হয়ে যায়, আবার কারো উপরে পড়লে প্রাণহানি হচ্ছে, এমনটাই বলছিলেন গাজার এই বাসিন্দা। এই পদ্ধতিতে খাবার দেয়া ভুল, এটি আমাদের ধ্বংস করে দিচ্ছে। আমার সন্তান এই সাহায্যের জন্য ছুটে গেছে, কিন্তু আমি জানি না সে আহত নাকি মারা গেছে। এই পদ্ধতিতে খাবার পাওয়া একেবারেই অসম্ভব। খাবারের পিছনে দৌড়ানোর কারণে আমি অসুস্থ। দেখুন, আমি কাঁপছি। সহায়তা সামগ্রীর একটা বড় অংশই মাটিতে পড়ে না, বাতাসে ভেসে সেগুলো গিয়ে পড়ে গাজার তীরবর্তী ভূমধ্যসাগরে। সেসব খাবারের বক্সও ভিজে গিয়ে নষ্ট হয়। কেউ কেউ সাঁতরে চেষ্টা করেন তুলে আনতে। ফলে এই প্রক্রিয়ায় খাদ্য সহায়তা দিলে গাজাবাসী কতটা উপকৃত হচ্ছেন তা নিয়ে রয়ে গেছে প্রশ্ন। আকাশ থেকে এভাবে খাবার ফেলাকে ঝুঁকিপূর্ণ ও অকার্যকর পদ্ধতি বলছে মানবাধিকার সংস্থাগুলো। তারা সড়কপথে গাজায় খাবার ও অন্যান্য সহায়তা সামগ্রী পাঠানোর অনুমতি দিতে আহ্বান জানিয়ে আসছে ইসরায়েলের প্রতি। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।